আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। বিএনপি এবং জামাত যদি জোট হয়, জামাত কতটা লাভবান হবে এবং জামাতের কতটা ক্ষতি হবে? সম্মানিত দর্শক, আপনারা প্রত্যেকেই জানেন 2001 সালে বিএনপি এবং জামাতের মধ্যে একটা শক্তিশালী জোট হয় এবং এই জোটের ফলে আসলে বিএনপি অনেক বড় ব্যবধানে আসলে ক্ষমতায় আসে। প্রায় 200-র বেশি আসন নিয়ে তারা ক্ষমতায় এসেছিল, কিন্তু মাত্র 7 বছরের ব্যবধানে 2008 সালে যখন নির্বাচন হয়, সেই নির্বাচনে আওয়ামী লীগের কাছে মারাত্মকভাবে পরাজিত হয় এই বিএনপি জামাত জোট এবং সেই নির্বাচনেও আওয়ামী লীগ প্রায় 200-র বেশি আসন পেয়ে আসলে ক্ষমতায় যায়। এতে বোঝা যায় বিএনপি এবং জামাত জোট হলে তাদের যে জনসমর্থন, এটা চিরস্থায়ী থাকবে না। আগামীতে যদি বিএনপি জামাত জোট হয়, তাহলে সরকার গঠন করবে কারা বা সরকারের নেতৃত্ব দিবে কারা? অবশ্যই বিএনপি এবং জামাত সেই সরকারের একটা অংশ থাকবে। অতএব বিএনপি জামাত জোট হলে বিএনপির যদি জনগণের চাওয়া পাওয়া অনুযায়ী যদি তারা কাজ করতে না পারে এবং তারা যদি আসলে জনগণের চাহিদা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে যদি ব্যর্থ হয়, সেই ব্যর্থতার দায় কিন্তু জামাতের উপরেও যাবে। 5 আগস্টের পর আসলে পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক কনক সারওয়ারের যে জরিপ, এই জরিপ অনুসারে স্পষ্টভাবে দেখা গিয়েছে যে জামাতের জনসমর্থন অনেক গুণ বেড়েছে এবং পিনাকি ভট্টাচার্য এবং কনক সারওয়ারের জরিপ অনুযায়ী জামাত প্রায় 50% প্লাস ভোট পেয়েছে। যদিও বাংলাদেশের সবগুলো ভোট যদি একাত্র করা হয়, এই জরিপটা এরকম থাকবে না, কিন্তু এটা বোঝা যাচ্ছে যে আগামী নির্বাচনে হয়তো জামাত ক্ষমতায় আসবে, না হয় বিএনপি ক্ষমতায় আসবে এবং এই দুই দলের মধ্যে আসলে লড়াই হবে। এখন এই লড়াইয়ে হয়তো এক দল ক্ষমতায় যাবে, আরেক দল বিরোধী দলে থাকবে, এটা প্রায় নিশ্চিত। এখন যদি বিএনপি এবং জামাত যদি জোট হয় এবং সেই জোটের ফলে যদি এই বিএনপি ক্ষমতায়ও যায়, কিন্তু এই সাধারণ মানুষ যে জামাতের প্রতি যেই মানে সমর্থন জানাচ্ছে, এটা কেন জানাচ্ছে? বেশিরভাগ লোকের মুখে এটা শোনা যাচ্ছে যে আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, এবার জামাতকে দেখতে চাই। এই যে একটা মানুষের মুখে মুখে এই একটা স্লোগান উঠেছে, এই স্লোগানটা বিএনপি জামাত যখন জোট হয়ে যাবে তখন আর থাকবে না। যদিও বিএনপি জামাত শক্তিশালীভাবে সরকার গঠন করতে পারবে, কিন্তু তাদের বিএনপির যদি ব্যর্থতা থাকে, সেই ব্যর্থতার দায় জামাতের উপরও বর্তাবে এবং এখন যে একটা মানুষের মুখে যে জামাতের প্রতি একটা সিম্পিতি, এই সিম্পিতিটা আসলে জামাতের পক্ষে থাকবে না এবং বিএনপির সাথে জোট করলে আসলে জামাতের প্রতি মানুষের যেই এখন আকর্ষণটা রয়েছে, এই আকর্ষণ আর চিরস্থায়ী থাকবে না বা এই আকর্ষণটা আর একেবারেই থাকবে না। যদি এটা হয়, তাহলে আমি মনে করি ভবিষ্যতের জন্য বা লং টাইমের জন্য জামাত সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং এই ক্ষতি জামাত আর কখনো কাটিয়ে উঠতে পারবে বলে আমি মনে করি না। এবং আমি মনে করি যে জামাত যদি বিএনপির সাথে আগামী নির্বাচনে জোট করে, তাহলে জামাতের প্রতি মানুষের যে একটা সম্মান বেড়েছে, যে আস্থা বেড়েছে, এই আস্থাও আসলে ঠিক থাকবে না। জামাতের রাজনীতি আর বিএনপির রাজনীতি সম্পূর্ণরূপে আলাদা। জামাত যে ক্যাটাগরিতে রাজনীতি করতে চায়, সেই ক্যাটাগরিতে রাজনীতিটা সাধারণ মানুষ এখনো কিন্তু বাস্তবায়ন দেখেনি। মানে তারা যদি কখনো ক্ষমতায় যায়, তাহলে তাদের যেই রাজনীতির যে হিসাব নিকাশ, এটা সাধারণ মানুষ দেখবে। আর যদি তারা বিরোধী দলেও থাকে, বিএনপির সাথে যদি কুলিয়ে না উঠে যদি তারা বিরোধী দলেও থাকে, তাহলেও ভবিষ্যতে জামাত ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যাবে। এবং এই জোট না হলে যদি জামাত যদি আলাদা নির্বাচন করে বা ইসলামিক দলগুলোকে নিয়ে যদি আলাদা নির্বাচন করে, তাহলে এটা ভবিষ্যতের জন্য জামাতের অবশ্যই উপকার হবে। আর যদি বিএনপির সাথে জোট করে, তাহলে জামাত ভবিষ্যতের জন্য অনেক বড় ক্ষতি। আল্লাহ হাফেজ।